প্রখ্যাত গায়ক হেমন্ত মুখোপাধ্যায় পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীত জানতেন, রাগরাগিণী বুঝতেন, অনুভব করতেন লোকগান, অথচ তার নাকি প্রথাগত শিক্ষাই ছিল না। এমন বিনা আয়াসে কেমন করে তিনি নিয়ম ভাঙতেন? অনেকে বলে থাকেন গায়ক হেমন্তে ঢাকা পড়ে গেছে সুরকার হেমন্ত। প্রখ্যাত সুরকার জয় সরকার তার অনুভবের কথা শেয়ার করেছেন। আজকের ভিডিওতে জয় সরকারের সেই অনুভব, হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতি স্মৃতিচারণা আলোচনা করছি। জয় সরকার বলেছেন, হেমন্ত মুখোপাধ্যায় বলতে তার গলার আওয়াজটা সবার আগে মনে পড়ে। তাকে যত শুনেছি, যত ভেবেছি, তার বিরাট অংশ জুড়ে ছিল তার গায়ক সত্তা। অপামর বাঙালির কাছে হয়তো তাই, কিন্তু সুরকার হিসেবে কাজ শুরু করার পরে বুঝলাম সঙ্গীত পরিচালক হেমন্তকে নিয়ে খুব কম কথা হয়েছে। গায়ক হেমন্তের বিশালত্বে সম্ভবত সেটা ঢাকা পড়ে গেছে। তবে আমার কাছে গায়কের চেয়েও সুরকার হেমন্ত অনেক বড়। হেমন্ত নিজেই বলতেন, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা তার তেমন ছিল না, যদিও তার কম্পোজিশন শুনে সে কথা কখনোই মনে হয় না। তার চেয়ে অনেক পণ্ডিত এই দেশে ছিলেন এবং আছেন, কিন্তু হেমন্ত যেভাবে একটা রাগকে ব্যবহার করতেন সেইভাবে আর কাউকেই করতে দেখিনি, একমাত্র রবীন্দ্রনাথ ছাড়া। রাগ জিনিসটা যাকে বলে খুব প্রভাবশালী। রাগ একটা রাস্তা, সেই পথ দিয়ে গানকে যেতে হয়, তার ভিতর থেকেই সুরটা তৈরি করতে হয়। হেমন্তকে দেখেছি যেমন রবীন্দ্রনাথকেও রাগরাগিণীকে ছড়ি ঘোরাতে দেননি, অর্থাৎ রাগ এসেছে কিন্তু গানকে গণ্ডিতে বেঁধে ফেলার আগেই তা থেকে বেরিয়ে অন্য পথে চলে গেছেন। আবার পুরনো রাস্তাতেও সহজেই ফিরে এসেছেন, যা আসলে খুবই কঠিন। সেজন্য বহুবার সুরের খরচ পাল্টেছেন, তা শুনেও আমাদের ধাক্কা লাগে না। সমস্ত সুরকারের কাছে ভালো মুখরা তৈরির চ্যালেঞ্জ থাকে, ঠিক তেমনি মুখরা ভালো হলে অন্তরার চ্যালেঞ্জটা আরও বেড়ে যায়। ভালো অন্তরা সেটাই যা থেকে মুখরায় ফেরা যায়। উদাহরণ দিচ্ছি, মণিহার ছবির গান কে যেন গো ডেকেছে আমায়, অন্তরায় গিয়ে ভৈরবী রাগ থেকে বেরিয়ে গিয়ে মরমিয়া বলে একটা টান দিয়ে শুদ্ধ গানধারে চলে গেলেন। মুখরায় ফের রাগে ফিরে এলেন। রাগটাকে যতটুকু দরকার ততটুকুই ব্যবহার করতে পারতেন হেমন্ত মুখোপাধ্যায়। রঞ্জিত মল্লিক, অপর্ণা সেন অভিনীত প্রক্সি ছবিতে তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা, এই গানটা লতা মঙ্গেশকরকে দিয়ে গাইয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। ছোটবেলার সুপারহিট গান এটা, আর বড়বেলায় এই গানে আমি বিস্ময় খুঁজে পেয়েছি। মুখরা থেকে অন্তরায় সম্পূর্ণ অন্য রাস্তা। যারা প্রথাগত সঙ্গীত শিক্ষা করেছেন তারা অবশ্যই চেষ্টা করবেন স্থায়ী যেখান থেকে তৈরি হলো সেখান থেকেই ব্যাকরণ মেনে অন্তরায় ঢোকার। অথচ এখানে অন্তরায় যে শুদ্ধ গান্ধার আর কড়ি মধ্যম লেগেছে সেটার কোনো সূত্র মুখরায় নেই। প্রথাগত প্রশিক্ষণ ছিল না বলেই এই অবিশ্বাস্য ভাবনা হয়তো তিনি ভাবতে পেরেছিলেন। যে কোনো জায়গা থেকে যে কোনো নোটকে ধরে অন্য জায়গায় পৌঁছানো আন্দাজে হয় না, বিরাট বোধ শক্তি লাগে, আর না হলে যা ইচ্ছা তাই হয়ে যায়। সম্ভবত হেমন্তের ভিতরে যে চিন্তা প্রক্রিয়া বা সৃজনশীলতা কাজ করত তা ব্যতিক্রমী। যত বড় সুরকারই হন, ব্যাকরণকে অগ্রাহ্য করতে পারতেন না। হেমন্তের প্রতিভা তারও ঊর্ধ্বে বলে মনে হয়। হেমন্তের রাগরাগিণীর গান আবার একেবারে খাঁটি। মনে করা যায় সাবমোচন ছবিতে চিন্ময় লাহিড়ী প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের ডুয়েট ত্রিবেণী তীর্থপথে কে গাহিল গান, এই গানটা পটদ্বীপ রাগের উপরে তৈরি। আমাদের গানবাজনার মধ্যে পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতের প্রভাব খুব বেশি। সলিল চৌধুরী গানে পশ্চিমী সঙ্গীতে পাণ্ডিত্য ফুটে ওঠে। হেমন্ত সেইভাবে সুর তৈরি না করলেও তার কিছু গানে এমন প্রোগ্রেশন এবং রাস্তা পাওয়া যায় যা থেকে মনে হয় যে একটা বিরাট সিম্ফনি অর্কেস্ট্রা বাজলে তবেই তার সঙ্গে ওই লাইনটা কম্পোজ করা যায়। নিশ্চিতভাবেই উনি সেটা জানতেন না, কেননা ওর গানের সঙ্গীত আয়োজন অন্য কেউ করতেন। তাহলে কিভাবে সুর তৈরি হলো? সত্যিই এটা এক বিস্ময়। মন নিয়ে ছবির চলে যেতে যেতে দিন বলে যায়, এই গানটার কথাই ধরা যাক না। আবার ওই একই ছবিতে
ওগো কাজল নয়না হরিণী প্রবলভাবে বাঙালি আবেগের গান। হেমন্ত আসলে সিনেমার ভাষাটা দুর্দান্ত বুঝতেন, আর সেজন্যই সুরকার হিসেবে এই সাফল্য। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় কথায় যে রাত হয়ে যায়, কিংবা হারানো সুর ছবির তুমি যে আমার, এই গানটা প্রথমে হওয়ার কথা ছিল না। পরিচালক এবং উত্তম কুমারের ইচ্ছা ছিল রবীন্দ্রসঙ্গীত থাকুক। হেমন্ত বললেন, ছবির শেষে যেহেতু অনেক দিন পর দুজনা দেখা হচ্ছে, অতএব সেখানে নতুন গান থাকা উচিত, যে সুর সর্বজন পরিচিত নয়, কেবল ওই দুজনাই চেনে। আর তারপর তো আপনারা জানেন বাকিটা ইতিহাস। সাপমোচন ছবির সময় হেমন্ত মুখোপাধ্যায় মুম্বাইয়ে থাকতেন, তাই খুব অল্প সময়ে কয়েকটা গানের সুর করেছিলেন। রেকর্ডিংয়ের কাজ হয়েছিল আরও কম সময়ে। আর কী সব গান তিনি তৈরি করেছিলেন, বসে আছি পথ চেয়ে, কিংবা সুরের আকাশে তুমি জেগো শুকতারা। আরও কিছু গান, ঝড় উঠেছে বাউল বাতাস, শোনো বন্ধু শোনো। মোট 5টা গান একদিনের মধ্যে সুর করেছেন। সেগুলো এখনও আমাদের কাছে সম্পদ। তার মুম্বাই এবং কলকাতাকে সামলে চলা দেখে মনে হয় মানুষের পাণ্ডিত্যের চেয়েও মেধা অনেক বেশি জরুরি। তার জোরেই খুব অল্প সময়ের মধ্যে গানকে অনুধাবন করার ক্ষমতা ছিল হেমন্তের। স্বতঃস্ফূর্ত মানুষটার ভেতর থেকে সুর উচ্চারিত হতো, তাতে আবেগ, যত্ন, মনঃসংযোগ থাকতো বলে এত বেশি সংখ্যায় তিনি কাজ করতে পেরেছেন। এই প্রসঙ্গে বাঘিনী ছবিতে মান্নাদের গাওয়া ও কোকিলা তোরে সুধাই রে, এই গানটার কথা বলতেই হয়। গানটার সেকেন্ড টেকেই হেমন্তের পছন্দ হয়ে গিয়েছিল। মান্নাদে সন্তুষ্ট হননি। শেষ অবধি 10 নম্বর টেকের পরে মান্নাদে জানান হেমন্তের কথাই ঠিক, ছবিতে সেটাই ব্যবহার করা হোক। আর একটা ঘটনা, রাতে অনেক দিনের জন্য বাইরে কোথাও তিনি যাবেন। দুপুরে বাড়িতে এসেছেন পাঞ্জাবি গায়ক অমৃক সিং অরোরা। তাই 10 মিনিটে রূপসী দোহাই তোমার বলে একটা গান তৈরি করে দিলেন হেমন্ত মুখোপাধ্যায়। সারা জীবনে যত গান গেয়েছেন, অমৃক সিং অরোরাকে এটা গেয়ে যেতে হয়েছে, এমনই হিট হয়েছিল। অমৃক সিং অরোরা পাড়ার জলসায় গাইছেন, তার কথা ভেবেই ওই গানটা তৈরি করেছেন হেমন্ত। আর সেই জন্যই ওই গানটা শিল্পীর কেরিয়ারে মাইলস্টোন হয়ে গেছে। এখন চলে আসি বাংলা রেকর্ডের গান বা পুজোর গানে, যেগুলোতে একটা অদ্ভুত মনঃসংযোগ রয়েছে। প্যান্ডেলে প্যান্ডেলে বাজতো কিশোর কুমারের গলায় আমার পূজার ফুল। কি সহজ সুর, যে কেউ গুনগুন করতে পারে, এবং সুপারহিট গান। হেমন্ত আসলে মনেই করতেন গানে সূক্ষ্মতা নিশ্চয়ই থাকবে, কিন্তু সেটা সবাইকে গাইতে পারতে হবে। আজও আমার এবং আমার বয়সী লোকেদের পুজো বলতে এই গানটাই মনে পড়ে। নিজের গান ভাঙায় একজন সুরকারের সাফল্য বোঝা যায়। এই রাত তোমার আমার, এই গানটা ভেঙে দুটো হিন্দি গান করেছিলেন হেমন্ত। ইয়ে নয়ন ডরে ডরে হলো সরাসরি হিন্দি অনুবাদ, আর খামোশি ছবির তুম পুকারলো গানটায় এই রাত তোমার আমার এই গানটা লুকিয়ে আছে। সরাসরি হয়তো বোঝা যাবে না, কিন্তু মন দিয়ে শুনলে সুরটা ঠিকই ধরা পড়বে। ব্যর্থতার কথা বলতে হয়, মহালয়ার গানে তিনি ব্যর্থ হয়েছিলেন। 1976 সালে অসামান্য এই গানগুলো কম্পোজ করেছিলেন, তাও খুবই অল্প সময়ে। কিন্তু উত্তম কুমারের সেই মহালয়া নিয়ে এত বিতর্ক তৈরি হলো যে পুরনোটাই ফিরিয়ে আনতে হলো। 1 বছর সম্প্রচার হয়ে হেমন্ত বাতিল হয়ে গেল। তবে আমরা এও জানি না এই মহালয়া এখনও ষষ্ঠীর ভোরে অল ইন্ডিয়া রেডিওয়ে বাজে, কেউ জানেও না, কেউ শোনেও না। হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা অবনত হতেই হয়। গায়কের ঘেরাটোপ ছেড়ে তিনি বেরিয়েছিলেন এবং সমান্তরাল সুরকার সত্তা তিনি গড়ে তুলতে পেরেছিলেন। ও শাম কুছ আজীব থি, এই গানটা কিশোর কুমার ছাড়া আর কেউ কি এমনভাবে গাইতে পারতেন? কিন্তু তার কৃতিত্ব অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়ের। তিনি বুঝেছিলেন গানটা কিশোর কুমারের গলাতেই মানাবে। এভাবেই প্রখ্যাত সুরকার জয় সরকার, প্রখ্যাত গায়ক এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে তাঁর স্মৃতিচারণা করেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন।